দেখুন, আপনারা জানেন যে আইআইটি রিসার্চ পার্ক একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল। তার মধ্যে মূল যে বিষয়টি হচ্ছে ইনোভেশন, এন্টারপ্রেনারশিপ এবং আগামী দিনে যেন আত্মনির্ভর ভারতের পথে আমরা হাঁটতে পারি। এবং যে লাইফ মিশনের কথা মাননীয় প্রধানমন্ত্রী 2022 সালে বলেছিলেন, ইউএন সেক্রেটারি জেনারেলকে পাশে বসিয়ে রেখে কাবাডিয়াতে, যেখানে আমাদের স্ট্যাচু অফ ইউনিটি আছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মিশন ফর লাইফ এই কনসেপ্টের কথা প্রথমবার বলেন যে আমরা যদি আমাদের জীবনে ছোট ছোট পরিবর্তন আনতে পারি, যার মধ্যে দিয়ে আমরা এনভায়রনমেন্টকে আগামী দিনে আরও ভালো করে করতে পারি, তুলে ধরতে পারি আগামী নবপ্রজন্মের কাছে, যারা আসবে আগামী যে প্রজন্মগুলো, সেই প্রজন্মের জন্য। তো এখানে কর্মযোগ ফর 21st সেঞ্চুরি তাদের উদ্যোগে আইআইটি রিসার্চ পার্কে তারা অলরেডি ইনোভেশন নিয়ে কাজ করছে। তারা এই উদ্যোগ নেয় যে ইনোভেশন এবং দুর্গাপুজো তো বাঙালির সংস্কৃতির বা ভারতবর্ষের সংস্কৃতির একটি অভিন্ন অঙ্গ। দুর্গাপুজো ছাড়া বাঙালি ভাবা সম্ভব নয়, বাঙালি ছাড়া দুর্গাপুজো ভাবা সম্ভব নয়। সেটাকে ব্যবহার করে ইনোভেশনকে এবং তার সাথে নেচার, যার কথা আমি বলছিলাম মিশন ফর লাইফ, এবং তার সাথে আমরা আগামী দিনে এই যে বায়োফিলিক মডেল, অর্থাৎ যে মডেলের মধ্যে দিয়ে একটি গ্রাম নিজেরাই আত্মনির্ভর হয়ে উঠতে পারে, গ্রামের কৃষকরা আত্মনির্ভর হয়ে উঠতে পারে, তার সাথে ইনোভেশন এবং দুর্গাপুজো মা, এই সব কটাকে নিয়ে যে কনসেপ্ট, ইউনিক কনসেপ্ট। এবং আমার মতে যে আমি তো বিভিন্ন জায়গা দিয়ে ঘোরার সময় দেখেছি কোন ক্লাব কি কনসেপ্টে পুজো করছে, এটা হচ্ছে ইউনিক কনসেপ্ট। এর আগে কলকাতাতে বা অন্য কোথাও আমি এই ধরনের পুজোর কনসেপ্ট দেখিনি। তাই আমি কর্মযোগের মিস্টার সরকারকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, আইআইটির ডাইরেক্টর প্রফেসর সুমন চক্রবর্তী সহ তার পুরো টিমকে, এবং স্পেশালি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, আইআইটির যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন যারা আছেন, তারা নিজেদের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের সভাপতি, সেক্রেটারিকে আমার অসংখ্য অভিনন্দন।